সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি। এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চায়। আল্লাহর আইন কায়েম করা, সংগ্রাম করা সকল মুসলমানের জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, সকল মুসলমানের জন্য আল্লাহর আইন চালু করার, সংগ্রাম করা ফরজ। আর সৎ লোকের শাসনের জন্যই প্রয়োজন। সৎ লোকের নেতৃত্ব ছাড়া দুর্নীতি বন্ধ করা যাবে না। সৎ লোকের শাসন ছাড়া সমাজের চাঁদাবাজি বন্ধ করা যাবে না। সৎ লোকের শাসন ছাড়া সমাজের দখলদারি বন্ধ করা যাবে না। সৎ লোকের শাসন ছাড়া নৈরাজ্য বন্ধ করা যাবে না। সৎ লোকের শাসন ছাড়া বাংলাদেশে আল্লাহর বিধান চালু করা যাবে না। সৎ লোকের শাসন ছাড়া সন্ত্রাস বন্ধ করা যাবে না। সৎ লোকের শাসন ছাড়া সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে না। কাজেই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের যে আন্দোলন, এই আন্দোলন শুধু মুসলমানদের জন্য নয়, সকল ধর্ম পেশার লোকদের জন্যই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের প্রয়োজন। আর এই সংগ্রাম, এই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের জন্যই আমরা যারা শরীক হয়েছি, আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলনের নাম কি? একামতে দ্বীনের আন্দোলন। একামতে দ্বীনের আন্দোলন। এই আন্দোলন যুগে যুগে কারা করেছেন? করেছেন। আমরা সেই আন্দোলন করছি। আপনারা কি এর জন্য প্রাউড ফিল করেন না? এই জন্য আমরা কি গর্ববোধ করি না যে আমরা নবী রাসূলরা যে আন্দোলন করেছেন, আমরা সেই আন্দোলনের সৈনিক। সুবহানাল্লাহ। আর তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, হুয়াযাত তাবাক, তোমাদেরকে এই কাজের জন্য বাছাই করা হয়েছে। সুতরাং একামতের দিনের আন্দোলন করার তালিকায় আমরা যারা শামিল হওয়ার সুযোগ পেয়েছি, তারা হলেন আল্লাহর বাছাই করা। আল্লাহর কোরআনের ভাষায় হুয়াযাত তাবাকুম, তোমাদেরকে এই কাজের জন্য বাছাই করা হয়েছে। কোন কাজের জন্য? একামতের দিনের কাজের জন্য। এটা আপনারা খুশি না বেজা? আমরা সবাই খুশি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, একামতের দিনের বাইরে অনেক দল আছে, আছে না? অনেক দলও আছে, লোকও আছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই।